আমার ছোট্ট মেয়েটা এখন সুর করে করে গান গাওয়া শিখছে, আই লাভ ইউ মাম্মি, মাই সুইট সুইট মাম্মি। তো সে যখন আমার হাতটা ধরে গানটা গায় তখন মনে হয় যে এত সুন্দর গান আমি আমার জীবনে শুনিনি, বা এত সুন্দর করে কেউ যে গান গাইতে পারে এটাও বিশ্বাস হয় না আর কি। তো এই কথাটা বলার মূল কারণ হচ্ছে মা দিবস। কারণ একটা বাচ্চা যখন জন্মায় তার সাথে আমি যে মা, আমার যে মা হয়ে ওঠার একটা গল্প, তো এ থেকে মানে এটা আমার কাছে পরম আরাধ্য এবং সবচেয়ে আনন্দের একটা বিষয়। মা হয় এবং মার সাথে এবং মা হিসাবে প্রত্যেকটা দিন কাটানো। তো মা শব্দটা সবচেয়ে ছোট আমাদের, এই আমরা যত ভাষা ব্যবহার করতে আমাদের মা শব্দটাই সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ। একটা বাচ্চা যখন বড় হতে থাকে তখন বাবা মা এই কথাগুলো সে খুব সহজেই শিখে যায়। আর আমি মনে করি যে যখন সন্তান জন্মের আগে, আমার মেয়ে জন্মের আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তোমার সবচেয়ে প্রিয় মানুষকে, প্রিয় ব্যক্তিকে, আমার প্রথমে মায়ের কথা, আমার নিজের মায়ের কথা মনে হতো। তা মার থেকে মনে হতো যে আমার মায়ের থেকে তো আমাকে বেশি কেউ বোঝে না, বা আমার মায়ের থেকে তো আমি অন্য কাউকে ভালোবাসতে পারিনি কখনো। এই কথাটা সত্যি, সবাই কথাই বলবে, ম্যাক্সিমাম মানুষই। যারা বৃদ্ধ হয়ে গেছে তারাও এখনও বলবে যে সে তার মাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। কেউ কেউ বাবার কথাও বলে, সেটাও আছে সাথে। তো যাই হোক, আজ বিশ্ব মা দিবস। তো আমি তো যেহেতু অনেক দূরে পড়ে থাকি মার থেকে, তো মার জন্য তো আলাদা করে আমাদের কোনো দিবস না, প্রত্যেক দিনই মার দিবস, এবং প্রত্যেকটা দিনই আমাদের মাকে মিস করার একটা ব্যাপার থাকে। চাইলে মার কাছে যেতে পারি না, বা দেখা যায় যে মার সাথে দিনের মধ্যে 2-3 বার বা সর্বোচ্চ একবারই ফোনে কথা হয়, ভিডিও কলে আমরা একজনকে দেখি, এতটুকুই আমাদের মায়ের সাথে যোগাযোগ। কিন্তু যে যতক্ষণ জেগে থাকি মায়ের সাথে যে তাত্ত্বিক কানেক্টিভিটি আমাদের থাকে, সেটা তো মানে সেটা মনের ভেতরেই থাকে, এটা তো প্রকাশ করার কিছু থাকে না। তো মাকে আমরা সবসময় ভালোবাসি, ছোটোবেলায় একরকম ভালোবাসি, বড় হয়ে যাওয়ার পরে আর একরকম ভালোবাসি, বৃদ্ধ হয়ে যাওয়ার পর, বাবা মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর সে ভালোবাসাটা হয় আরেক রকম। আর আমাদের মতো যারা মা থেকে দূরে থাকে তাদের কাছে আমার মা দিবসটা অন্যরকম, মার ভালোবাসাটা অন্যরকম। তো বড় হয়ে ওঠার সাথে সাথে আমাদের দেখা যায় যে মন মানসিকতা বদলায়, মত বদলায়, কিংবা দেখা যায় যে বড় হলে তো নিজেদের বোধ বুদ্ধি অনেক বেশি গ্রো করে। তখন কিছু কিছু সময় দেখা যায় মা কোনো ভালো কথা বললেও আমাদের ভালো লাগে না। আমি এটা নিয়েই মূলত কথা বলতে চাচ্ছি যে আমরা যখন বড় হয়ে যাই, একটা সময় যখন বড় হতে থাকি, তখন দেখা যায় যে মার অতি শাসন, মার অতি আদর, কিংবা মার যে আমরা যেটাকে নজরদারি বলি, যে মা আমাদের নজর, আসলে ব্যাপারটা না। নিজে মা হওয়ার পরে বুঝতে পারি যে একটা সন্তানের জন্য তার মায়ের কেমন চিন্তা, একটা উদ্গ্রীব ভাব, সবসময় একটা মন বিচলিত থাকে, আমার সন্তানের কোনো ক্ষতি হলো কিনা, আমার সন্তান ভালো আছে কিনা, একটা চিন্তা সবসময়, এটা সবসময় আমার মাথার মধ্যে থাকে। আর এই কারণেই দেখা যায় মা সন্তানের প্রতি তার অধিকার বা কর্তৃত্ব বা মায়ার টানেই সন্তানের সাথে অনেক সময় দেখা যায় যে একটু মানে পজিটিভ হয়ে যায় স্বাভাবিকভাবে। এটা আমি নিজেও হব, সবাই হবে। কিন্তু আমরা করি কি, এখন বড় হওয়ার পর বুঝতে পারি যে আমরা মায়ের পরে অনেক সময় চোটপাট করে ফেলি। মাকে বলি যে তুমি অনেক বেশি বোঝো, আমার জীবন আমার মতো কাটাতে দাও, বা আমার এই ব্যাপারটা এমন না, তুমি সবসময় বেশি বুঝে আমাকে একটা দ্বিধার মধ্যে ফেলে দাও। এগুলো অনেক বিষয় মার সাথে আমাদের ঘটে। ঠিক আছে, আমরা মাকে অনেক সময় বকাঝকা করি, মার সাথে ছোট করে হলেও দুর্ব্যবহার করি, আর বড় করে দুর্ব্যবহার করে ফেলে সেটা তো মানে দুঃখের কোনো শেষ নেই আর কি বিষয়টা। তো মায়ের সাথে আমরা এটা সাধারণত ইচ্ছাকৃতভাবে সবসময় যে করি তা না, এটা আনকনশিয়াসলি বা সাবকনশিয়াস মাইন্ড এটা করে ফেলতে পারি। কিন্তু পরবর্তী জীবনে যখন মা কাছে থাকে না বা মা চলে যায়, তখন এই বিষয়গুলোর জন্য প্রচণ্ড অনুশোচনা হয় যে এই সময়টাতে আমি মার সাথে এই ব্যবহারটা তো না করলেও পারতাম, এই খারাপ ব্যবহারটা, দুর্ব্যবহারটা না জানি মা কত বেশি কষ্ট পেয়েছিল। কারণ আমি এখন বুঝি, আমি মা হয়েছে, আমার মেয়ে যদি আমার সাথে কখনো দুর্ব্যবহার করে বা খারাপ ব্যবহার করে, এমনও হয় যে আমার থেকে যদি বাবাকে বেশি প্রায়োরিটি দেয়, তখন আমার মন খারাপ হয় যে আল্লাহ, আমার মেয়েটা আমার সাথে এমন করতেছে। এটা তো খুব ছোটো, মেয়েটা তো অনেক ছোটো, এখনও কিছু বোঝে না, কিন্তু আমরা তো অনেক কিছু বুঝেও দেখা যায় যে মায়ের সাথে অনেক সময় চোটপাট করে ফেলি, ভারী গলায় কথা বলে ফেলি, মায়ের সাথে দুর্ব্যবহার করি, কিংবা সরাসরি বলে দিই যে আমার ব্যক্তিগত জীবনে মায়ের হস্তক্ষেপ করলে আমাদের রাগ হয়।
তো এই বিষয়গুলো হবে, এগুলো প্রত্যেকটা মা সন্তানের মধ্যে এই বিষয়গুলো খুব রেগুলার, এটা হতেই পারে। কিন্তু এমন কোনো ব্যবহার মায়ের সাথে বা বাবার সাথে আমরা যেন না করি যেটা পরবর্তীতে ভয়াবহ অনুশোচনার জন্ম দেয়। যে আমি যদি টুকটাক মায়ের সাথে যখন একটু রাগীব গলায় কথা বলেছি বা একটু খারাপ ব্যবহার করেছি, তখন হয়তো বুঝতে পারিনি, এখন বুঝতে পারি যে ব্যাপারটা কত খারাপ ছিল, বা এটা তো কোনো, এখন তো কোনোভাবে সেটাকে দূর করতে পারি না, কিন্তু মনের ভিতর সবসময় এটা হিট করে যে মায়ের সাথে ওই দিন এভাবে কথাটা বলা আমার উচিত হয়নি, কিংবা মার সাথে যে খেকিয়ে ওঠার যে ব্যাপারটা, এটা হয়তো উচিত হয়নি। অনেকে বলবেন যে না, মার সাথে আমি কখনো এই কাজটা করি না বা হয় না। তারা স্বাভাবিকভাবে আদর্শ সন্তান, যারা মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না, কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, আমরা ইচ্ছাকৃতভাবে বা এটা ভুল করে বলি আর কি। তো সেটা কখনো মানে আমি আজকে মা দিবসকে সামনে রেখে অনেকে অনেক কথা বলছে যে মায়ের জন্য গিফট কেনা, মাকে সারপ্রাইজ দেওয়া বা মাকে ঘুরতে নিয়ে যাওয়া, এগুলো অনেক বিষয় আছে। কিন্তু এই যে ভেতরের গভীরের অন্তঃস্থলের যে একটা কথা আছে, আমি মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, সম্ভব হলে করবো না। যদি বেশি রাগ হয়ে যায়, মাকে আমরা বোঝায় বলতে পারি, মা তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা তেমন না, বা আমি খারাপ কিছু করছি না বা কিছু এই ধরনের কিছু। কিন্তু মায়ের উপর যখন চোটপাট করে ফেলি, এই জিনিসটা আসলে পরবর্তীতে খুব ভোগায়। হ্যাঁ, আমরা যারা দূরে থাকি তাদের তো মনেই হয় সবসময় যে সব কিছু বিনিময়ে যদি এখন মায়ের কাছে থাকা যেত, বা মাকে সবার মাঝে মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না, এই বিষয়গুলো খুব পীড়াদায়ক। তখন মনে হয় যে খারাপ ব্যবহার কেন করতাম মার সাথে, কেন করেছিলাম, বা এরকম আমাদের উচিত হয়েছিল। তো এই অনুশোচনা যাতে না হয়, তাই সবসময় উচিত মার সাথে বন্ধুর মতো মিশতে। বলা হয় বা সবাই বন্ধুর মতোই মেশে, যদি সেটা নাও পারি, মাকে যেন এমনভাবে কষ্ট না দিই বা এমনভাবে পীড়া না দিই যেটা পরবর্তীতে আমাদেরকেই বেশি হিট করে। মায়েরা হয়তো অনেক কথা ভুলে যায়, মার সাথে চোখ গরম করে কথা বললে মা পরবর্তীতে সেটা ভুলে যায়, মা এটাকে নিয়ে কিছু মনে করে না, বা ছেলেপেলেকে কোনো শাস্তিও দেয় না। কিন্তু আমরা পরবর্তীতে শাস্তি পাই মানসিকভাবে, যে মার সাথে খারাপ ব্যবহার করছিলাম বলেই হয়তো আমার বাচ্চাটা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বা এই টাইপের বিষয়গুলো তখন মাথায় আসে। তাই মা দিবসে আমি আজকে একটা কথাই বলতে চাই যে মাকে যেন কখনো মানে কথার আঘাত না করি আমরা। হ্যাঁ, মা কিছু বুঝতে অক্ষম হলে, বা মা যদি আমাদের প্রতি একটু বেশি খবরদারি করে ফেলে, সেটাকে আমলে না নিয়ে ওই জিনিসটা মাকে একটু বুঝিয়ে বলে, বা মাকে ওখানেই থামিয়ে দিয়ে বিষয়টাকে সমাধান করে ফেলা ভালো। মাকে যেন আমরা কোনোভাবে আঘাত না দিই। এটা পরবর্তীতে যখন আপনাকে আঘাত দেবে মানসিকভাবে, তখন সেটা মেনে নেওয়া খুব কঠিন। তো এটাই মনে হয় যে যার জীবন দিয়ে আমাদের জীবন তৈরি, বা যার হাত ধরে আমাদের বেড়ে ওঠা, যার মুখের কথায় আমাদের কথা শেখা, আমাদের যে এত বড় হয়ে ওঠায় পিছনে সৃষ্টিকর্তার পর সবচেয়ে বড় অবদান আমাদের মায়ের। মা ছাড়া জীবনে এক কদম চলার শক্তি আমাদের ছিল না, এখনও নেই। ঠিক আছে, তো যত বড় হয়েই যায় না কেন, বা যত বুঝতার যত সমঝদারি হয় না কেন, মায়ের জায়গাটা মায়ের কাছেই রাখা উচিত। এবং মাকে সবসময় মানে বুঝতে যেন না দিই যে আমি তোমার প্রতি রুষ্ট বা আমি তোমার প্রতি বিরক্ত। মায়ের জায়গাতেই তো মাকে সর্বোচ্চ আসনে রেখেই যেন আমাদের সব কিছু চলে, বা আমরা যেন মাকে কখনো মানে নিজের জীবনের বোঝা বা প্রতিবন্ধকতা মনে না করি। মাকে তার সর্বোচ্চ সম্মানটুকু যেভাবে হোক আমরা যেন দিই। তো আজকে আর কথা বাড়াবো না। মা দিবসে মানে সবাই উদযাপন করছে, ভালো লাগছে দেখতে। আর নিজের মাকে বহুদিন না দেখা বা কাছে না পাওয়া, এর মতো মানে বেদনা বা না পাওয়ার কষ্টটা বলে বোঝানো আর কি সম্ভব না। যাদের মা কাছে থাকে, মা আশেপাশে থাকে, তারা অনেক ভাগ্যবান। সো মাকে সর্বোচ্চ সময় দেওয়া উচিত, যতটুকু সময় পারা যায় মাকে দেওয়া উচিত, মায়ের আশেপাশে থাকা উচিত, এবং মাকে বোঝানো উচিত, বিভিন্নভাবে বোঝানো। যেমন আমার মেয়ে আমাকে গান গেয়ে বোঝায় যে আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই ছোটো বয়সে মাকে ভালোবাসার কথা বলা শিখে গেছে। আমরা যেন সেটা সবসময় মাকে বোঝাই যে তোমার জীবনে আর কিছু থাক না থাক, তোমার সন্তান আছে, আমরা আছি। তো আজ এই পর্যন্তই। সামনে আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মা বাবাকে অবশ্যই অনেক 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 বেশি ভালোবাসবেন। ধন্যবাদ সবাইকে।